অদ্ভুত নীরবতা, মাথা পুরো খালি। এটা কি কোনো ম্যাজিক? তাহলে আমরা জেনে নিলাম যে কোনো পরিস্থিতিতে যে কারোর সাথে যে কোনো কনভারসেশন শুরু করবার 5টা উপায়ের কথা। নতুন কোনো পরিবেশ, নতুন কোনো জায়গায় অল্প পরিচিত কিংবা একদম নতুন পরিচিত কারোর সাথে কথা বলতে শুরু করেছি। কথা বলতে শুরু করতেই একটু পরেই এই জায়গায় নেমে এসছে একটা অদ্ভুত নীরবতা, মাথা পুরো খালি। কি বলবো, কিচ্ছু মাথায় আসছে না। কখনো হয়েছে এরকম? এরকম পরিস্থিতিতে আমরা অনেকেই পড়ে যাই অনেক সময়। কিন্তু কিছু মানুষ আছে যারা খুব সহজাতভাবেই যে কারোর সাথে যে কোনো সময় যে কোনো কনভারসেশন শুরু করতে পারে, কিন্তু অনেকের ক্ষেত্রেই বিষয়টা সত্যি নয়। হ্যাঁ, আজকে সে বিষয় নিয়ে কথা বলবো। তবে তার আগে বলি, আপনাকে আমি ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যার মধ্য দিয়ে আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কারোর সাথে যে কোনো কনভারসেশন শুরু করতে পারি। এটা কি কোনো ম্যাজিক? না, ম্যাজিক একেবারেই না। এটা হচ্ছে কিছু টেকনিক, কিছু উপায়। 5টা উপায়ের কথা আমি বলবো যার মধ্য দিয়ে যে কোনো কনভারসেশন আমরা যে কোনো সময় যে কারোর সাথে শুরু করতে পারি। সাথে থাকুন। তাহলে আপনি আছেন আমার সাথে। বলছিলাম 5টা উপায়ের কথা যার মধ্য দিয়ে আমরা যে কোনো সময় যে কারোর সাথে যে কোনো কনভারসেশন শুরু করতে পারবো। নাম্বার 1, কমপ্লিমেন্ট বা প্রশংসা করা। হ্যাঁ, আমরা সবাই প্রশংসা শুনতে পছন্দ করি, ভালোবাসি। তো নতুন কোনো মানুষের সাথে যখন আমার পরিচয় হচ্ছে, আমি যদি ছোট্ট একটা প্রশংসাসূচক বাক্য ছুড়ে দেই, তাহলে স্বভাবতই সে মানুষটা আমার সঙ্গে কথা বলতে আগ্রহী হবেন। হতে পারে আমি বলতে পারি যে, বাহ, আপনার শার্টটা তো খুবই সুন্দর, কিংবা আপনার হাতের নোটবুকটা তো বেশ সুন্দর, নিজে ডিজাইন করেছেন। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রশংসাসূচক বাক্যটা যেন রিয়েল হয়, মেকি না হয়, জেনুইন যাতে হয়। নাম্বার 2, সেটা হচ্ছে ইন্টারেস্ট বা আগ্রহ সম্পর্কে জানতে চাওয়া। প্রতিটা মানুষই আমরা নিজের আগ্রহ বা নিজেকে নিয়ে কথা বলতে ভালোবাসি, কথা বলতে চাই আমরা। তো সেই জায়গাটা যদি আমি একটু ট্রিগার করি, হয়তো আমি বলতে পারি, আচ্ছা, অফিসের পাশাপাশি বা নিজের কাজের পাশাপাশি আপনি কি করেন, কি করতে ভালোবাসেন? তাহলে সেই মানুষটা আমার সাথে যে কনভারসেশন, সেই কনভারসেশনটা চালিয়ে নিতে চাইবেন। নাম্বার 3, সেটা হচ্ছে সমসাময়িক কোনো ঘটনা বা ইভেন্টস নিয়ে কথা বলা। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, নো পলিটিক্স, নো রাজনীতি। এটা যদি করি তাহলে দেখা যাবে ওই মানুষের সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া অন্য যে কোনো ঘটনা নিয়ে আমরা কথাবার্তা চালিয়ে যেতে পারি, সেন্সিটিভ যে কোনো ইস্যু বাদ দিই। নাম্বার 4 হচ্ছে কথাবার্তার মাঝখানে নিজের কোনো একটা এক্সপিরিয়েন্সের কথা ওনার সাথে শেয়ার করা, যেটাতে ওনার আগ্রহ আছে। আমি যদি বোঝাতে পারি যে একই বিষয়ে আমারও আগ্রহ আছে, তাহলে কিন্তু আমাদের যে কথাবার্তা সেটা খুব সুন্দর গতিতে এগিয়ে যাবে। তবে এক্ষেত্রেও বলি, সেটা যেন সত্যি সত্যি হয়। যদি আমি ওনার কোনো বিষয়ের সাথে মিলছে না বা শুধুমাত্র বলার জন্য বললাম, পরবর্তীতে দেখা যাবে আমি ফলস হিসেবে প্রমাণিত হতে পারি। নাম্বার 5, অ্যাডভাইস বা রিকমেন্ডেশন চাওয়া। হয়তো আমি নতুন কোনো জায়গায় গিয়েছি, নতুন কোনো মানুষের সাথে পরিচিত হয়েছি, ওনার একটা অ্যাডভাইস বা রিকমেন্ডেশন আমি চাইতেই পারি, বা কাজের ক্ষেত্রেও চাইতে পারি। হয়তো বলতে পারি, আচ্ছা, এখানে ভালো রেস্টুরেন্ট কোথায়? তাহলেও আমাদের যে কনভারসেশন, কথাবার্তার যে প্রথম যে আইস, সেটা ভেঙে যাবে এবং কথাবার্তায় একটা গতি চলে আসবে। তাহলে আমরা জেনে নিলাম যে কোনো পরিস্থিতিতে যে কারোর সাথে যে কোনো কনভারসেশন শুরু করবার 5টা উপায়ের কথা।
এখন আপনার হাতে থাকলো 5টা উপায় যার মধ্য দিয়ে আপনি যে কোনো কনভারসেশন যে কোনো সময় যে কারোর সাথে শুরু করতে পারেন। নাম্বার 1, কমপ্লিমেন্ট বা প্রশংসা করা। নাম্বার 2, আগ্রহ বা ইন্টারেস্ট সম্পর্কে জানতে চাওয়া। নাম্বার 3, সমসাময়িক ঘটনা বা ইভেন্টস সম্পর্কে কথা বলা। নাম্বার 4, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করা। এবং নাম্বার 5 হচ্ছে রিকমেন্ডেশন বা অ্যাডভাইস চাওয়া। তো এগুলো আজকে থেকে নিজের প্র্যাকটিক্যাল লাইফে আপনি টেস্ট করে দেখতে পারেন। সিরিয়াসলি করেন, টেস্ট করে দেখেন যে আসলে কাজ করছে কি না। এবং কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর যাবার আগে বলে যাই, যদি আমার কথা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করেন, শেয়ার করেন এবং সেই সাথে সাবস্ক্রাইবও করতে পারেন। এবং কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন আরও অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে পারি কিনা বা আপনি শুনতে চান কিনা। তাহলে ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। টাটা।